সাইফ, একটা বিষয় জানার, সেটা হচ্ছে এনসিপি থেকে যারা পদত্যাগ করলেন, বিভিন্ন জায়গায় যারা পদত্যাগ করলেন, আমরা যেটা জানলাম সেটা হচ্ছে এনসিপি তাদেরকে ফেরানোর চেষ্টা করছেন। প্রশ্নটা হচ্ছে তারা কেন ফিরবে, কোন কারণে তারা ফিরবে? ঠিক যেই কারণে তারা পদত্যাগ করেছেন সেই কারণটা তো এখনো বহাল আছে। ধন্যবাদ আপনাকে। আমার বিদ্যুৎ সমালোচক এবং টিভি পর্দা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, এই এনসিপি আমাদের একটা পরিবার। এখানে আসলে নানা রকমের মতের মানুষের আসলে একটা ছাদের নিচে আসলে আমরা এক হয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য আমরা আসলে লড়াইটা করছি। তো সেখানে আসলে আমাদের আসন সমঝোতা কেন্দ্রিক সংস্কার এবং বিচার প্রশ্নে যে 11 দলের জোট হয়েছে, সে জায়গায় আমাদের রাজনৈতিক দলের কিছু কিছু সদস্য আসলে তারা একমত পোষণ করেননি, এবং আমাদের রাজনৈতিক যে মত পার্থক্যের একটা সৌন্দর্য আছে সেটা আসলে আমরা নিশ্চিত করি সবসময় সেই জায়গাটা, এবং যারা করেনি তারা আসলে মনে করেছে দল থাকবেন না। তবে আমরা চেষ্টা করছি যে তাদেরকে সেই জায়গাটা থেকে ফিরিয়ে আনার, কারণ আমাদের যে মানে আইডিওলজি সেই জায়গাটায় তো আমরা স্টিক, এবং সেই আইডিওলজি নিয়ে কিন্তু আমরা আমাদের রাজনীতিটা সাজাচ্ছি। এই জোটটা মূলত সংস্কার, জুলাই সনদের যে হ্যাঁ ক্যাম্পেইন ভোটের সেই প্রশ্নে, এবং আওয়ামী লীগের যেই গুম খুনের যেই সংস্কৃতি ছিল এবং জুলাইয়ের যে তাদের ভূমিকা সেটার যে বিচারিক প্রশ্ন, সেটাই মূলত বৃহৎ আকারে রাজনৈতিক দলগুলো আসলে এক ছাদের নিচে এসছে। এবং সে জায়গা থেকে আমরা চেষ্টা করছি, যেহেতু ডিসিশনটা লাস্ট মোমেন্টে খুব দ্রুত নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমাদের হায়ার কমান্ডের সাথে আমাদের যারা নেতা কর্মীরা আছেন সবার সেইভাবে কমিউনিকেশনের একটা গ্যাপ আছে বলে আমি মনে করি। তো সেই জায়গাটা আসলে আমাদের দল থেকে চেষ্টা করা হচ্ছে সেই কমিউনিকেশন গ্যাপটা যেন মিটিয়ে দলে তাদেরকে ফেরানো যায়। কিন্তু তারা তো একদম এক্স্যাক্টলি একটা কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন, সেই জায়গাটাতে আপনারা কি করবেন? বিষয়টা তো আদর্শিক নয়। আমি অলরেডি উত্তরটা দিয়েছি। মানে এই 11 দলের জোটের সাথে আমাদের মূলত রাজনৈতিক জোট, বিচার সংস্কার এই প্রশ্নে মূলত জোট। আমরা মানে জামাতের আইডিওলজি কেউ সাবস্ক্রাইব করছি না, আবার জামাতের কেউ আমাদের আইডিওলজি সাবস্ক্রাইব করছে না। আবার এখানে শুধুমাত্র এই জোটে জামাত বা এনসিপি শুধু নেই, এখানে আরো মোট 11টি রাজনৈতিক দল আছে। কেউ কারো কিন্তু আইডিওলজি সাপোর্ট করছে না। এখানে আমরা মূলত যে প্রশ্নে এক, সেটা হচ্ছে যে সংস্কারের প্রশ্নে আমরা এক, বিচারের প্রশ্নে আমরা এক, যেটা আসলে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলা আছে তাদের ক্ষেত্রে আমরা সেই সদিচ্ছাটা দেখতে পাচ্ছি। আপনারা গণভোটে বা হাফ ভোট জয়যুক্ত করার জন্য 270 আসনে আপনারা অ্যাম্বাসেডর পাঠাবেন এমন একটা সিদ্ধান্তের কথা শুনলাম। মানে এটা কি হচ্ছে যেসব জায়গায় আপনাদের প্রার্থী থাকবে না সেসব জায়গায়? যেসব জায়গায় প্রার্থী থাকবে না, আবার যেসব জায়গায় প্রার্থী থাকবে, শুধু জায়গাতেই আমরা ক্যাম্পেইনটা করব। কারণ আমরা যেটা দেখছি আসলে তারেক রহমান সাহেব আসলে দেশে আসার পর বললো যে আই হ্যাভ এ প্ল্যান। এটা আসলে বেশ সাসপেন্স একটা বাজ ক্রিয়েট করেছে যে তার প্ল্যানটা আসলে কি। সে কি আসলে জুলাই সংস্কারের পক্ষে কাজ করতে যাচ্ছে নাকি বিপক্ষে কাজ করতে যাচ্ছে, অথবা অল্টারনেটিভ আসলে তার প্ল্যান কি? দেশকে যে বাংলাদেশের জুলাইয়ের আকাঙ্ক্ষার যে পরিবর্তনের জায়গাটা সেটা নিশ্চিত করতে হলে আমাদের জুলাই সনদ বাস্তবায়নের মানে এছাড়া আসলে আর কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে আমরা মোটা দাগে যে দলগুলো একসাথে হয়েছে তারা কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছি। এনসিপি নিজস্ব জায়গা থেকে 300 আসনেই যেসব আসনে আমরা প্রার্থী দিচ্ছি না সেই সব আসনেও হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে যাচ্ছি। কিন্তু বড় রাজনৈতিক দল বিএনপি যারা নিজেদেরকে ধরে নিয়েছে ক্ষমতায় চলে আসবে, তাদের পক্ষে আমরা দেখছি যে তাদের কোন রকম এক্সাক্ট কোনো আনসার পাওয়া যাচ্ছে না। তারা ভেগ আনসার দেওয়ার চেষ্টা করছে, এবং তাদের সিনিয়র নেতাদের বাইরে বিভিন্ন লেয়ারের নেতা কর্মীরা কিন্তু অলরেডি না ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে। তো সেটাকে খেয়াল করে আসলে এনসিপির জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আসলে জোরে সরে আমরা আমাদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি, যেটা আমাদের আসলে সবথেকে জরুরি বিষয়, যেটার জন্য আসলে আমরা এই জুলাই সনদের জায়গাটা নিশ্চিত করতে পারবো, আর সেই জন্য আসলে আমরা মূলত হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালাচ্ছি। বুঝতে পেরেছি। তার মানে আপনারা তাহলে তাহলে কি 30টির মতো আসনের সমঝোতা হচ্ছে এনসিপির সাথে, এমন একটা প্রশ্ন আছে? জি, এটা এখন আলাপ আলোচনা চলছে 30টা বা মানে 30-40-এর ভিতরে জোটের একটা আলাপ।